সবার প্রবলেম কি বিট ব্যান্ড রিজিয়ন না? শোনা যাচ্ছে না এখন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এটা একটু শুরু থেকে দেখাইস, কাজটা থেকে দেখাইস একটু এটাই কনসেপ্ট সহ। শুরু থেকে আমাদের মূলত আমি বিট ব্যান্ড শুধু বোঝানোর জন্যই আমি আসছি। হাউ টু রাইট এ কোড টু সেট অর রিসেট। কোনো একটা বিট যদি আমাদের কাছে থাকে, কোনো একটা মেমোরি লোকেশনের কোনো একটা বিট গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেছে, ধর কোনো সিঙ্ক্রোনাইজেশন বা সিঙ্ক্রোনাইজেশন বলতে ধর একটা বিট ডিপেন্ড করে, আমি টিতে যাই, বিট ব্যান্ড রিজিয়ন আসলে কি? আমাদের কাছে এরকম একটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে, যেহেতু এটা কর্টেক্স M3 প্রসেসর, তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে 4 বাইট করে ডেটা আছে। আমরা একটা ক্লক সাইকেলে বা একটা ইনস্ট্রাকশনে আমরা 4 বাইট পরিমাণ ডেটা। মোহন তোর স্ক্রিনটা একটু ফুল করে দেওয়া যাবে? ফুল ভিডিওতে ফুলই থাকবে। পাশে এক পাশে কেটে হচ্ছে, এক পাশে হয়ে যাচ্ছে, একটু ফুল করে না। ভিডিওতে পুরোটা থাকবে, সমস্যা নেই। ভিডিওতে যেটা রেকর্ডিং থাকবে সেটাতে পুরোটা আছে। আমরা যখন কোনো একটা ওয়ার্ডকে পড়ি তখন কর্টেক্স M3-তে পুরো 4 বাইট ডেটা পরিমাণ সব একসাথে পড়ি। তার মানে আমি যদি লিখি LDR R0 এর ভেতরে R1, তাহলে R1 রেজিস্টারে কোনো একটা ডেটা আছে, সেই ডেটাটা R0-তে চলে আসবে। বা মুভ লিখতে পারি আমি, মুভ সেম ভাবে। তাহলে R1 এর ডেটা R0-তে আসবে। এখানে কত পরিমাণ ডেটা আসবে? 1 ওয়ার্ড পরিমাণ, অর্থাৎ 4 বাইট পরিমাণ। পুরো বাইটকেই আমরা অ্যাক্সেস করি, কিন্তু আমার কোনো কোনো ক্ষেত্রে একটা মাত্র সিঙ্গেল বিট ইউজ করার দরকার হতে পারে। কখন সিঙ্গেল বিট ইউজ করার দরকার হতে পারে? যখন সিঙ্ক্রোনাইজেশন রিলেটেড কোনো প্রবলেম থাকে। তার মানে ধর আমরা সিমাফোর পড়ছিলাম, ওখানে দুইজন ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে চাচ্ছিল, এটা কে অ্যাক্সেস করবে না করবে এটা দেখার দায়িত্বে ছিল একটা সিঙ্গেল বিট, যেটা 1 থাকলে বোঝা যাবে এর ভেতরে কেউ ঢুকে নাই, আর যদি 0 থাকে তার মানে এর ভিতরে ক্রিটিক্যাল সেকশনের ভিতরে কেউ আছে। এই ক্রিটিক্যাল সেকশনের সিঙ্গেল বিট আপডেটটা অ্যাটমিক হতে হবে। যদি অ্যাটমিক ইনস্ট্রাকশন না হয় তখন সিঙ্ক্রোনাইজেশন হবে না, মানে কনটেক্সট সুইচ হতে পারে।
অর্থাৎ এই একটা বিটকে আমার অ্যাক্সেস করার জন্য, একটা বিট আমার অ্যাক্সেসকে অ্যাটমিক করার জন্য এই বিট ব্যান্ড রিজিয়নের কনসেপ্ট আসছে। এটুকু বোঝা গেছে না বিট ব্যান্ড রিজিয়নের কনসেপ্ট কেন আসছে? আমি একটা কারণ বললাম, আরো কারণ থাকতে পারে। কর্টেক্স M3 তে দুইটা বিট ব্যান্ড রিজিয়ন আছে, একটা এস র্যামে আর একটা আছে হচ্ছে পেরিফেরালে। এখানে এস র্যামে দেখা যাচ্ছে পুরোটা, এখানে দেখা পুরো স্ট্রাকচার দিয়েছে, এখানে হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন আর বিট ব্যান্ড এলআইএস রিজিয়ন দিয়ে দিছে। এস র্যামের ভিতরে আছে বিট ব্যান্ড রিজিয়ন এবং এলআইএস রিজিয়ন, পেরিফেরালের ভিতরেও আছে। বিট ব্যান্ড রিজিয়ন মানে হচ্ছে ওই রিজিয়নের প্রত্যেকটা বিটকে আমি, মোহন, হ্যাঁ হ্যাঁ মোহন, তুই যে হচ্ছে মানে বিট ব্যান্ড রিজনের কনসেপ্টটা কেন আসছে বললি, এটা আরেকবার একটু রিপিট করবি মানে এক সেন্টেন্সে? আমি সহজ কথাই মানে একটা কারণ বললাম আমি। একটা কারণ হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউটকে অ্যাটমিক করা। অ্যাটমিক ইনস্ট্রাকশন মানে সিঙ্গেল ক্লকে বা ওর মধ্যে ওই ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার সময় যাতে ইন্টারাপ্ট না হয় বা অন্য কেউ সিপিইউকে অ্যাক্সেস না দেয়, এইটা করার জন্য। আমি তোর পড়ছিলাম যে এরকম, যে তোর যে হচ্ছে নরমালি যদি মানে না থাকতো, এই বিট ব্যান্ড না থাকতো, তাহলে হচ্ছে মেমোরি পুরাটাই হচ্ছে রিরাইট করতে হইতো, মানে ওই বাইটটা পুরাটা রিরাইট করতে হইতো। হ্যাঁ তো এই রিরাইট জিনিসটা যাতে করা যায়, তার কারণে হচ্ছে এই বিট ব্যান্ডের কনসেপ্ট নিয়ে আসছে, তারপর ওই এলিয়াস করে যাতে হচ্ছে সিঙ্গেল বিট অ্যাক্সেস করা যায়, মানে খুব হ্যাঁ দ্রুত যাতে কাজটা হয়। হ্যাঁ এটা এটা, পড়ছি। হ্যাঁ এটাও একটা কারণ, এটাও একটা কারণ যে আমি হচ্ছে পুরোটার উপর ইফেক্ট ফেলবো না, আমি শুধু একটা বিট নিয়ে কাজ করব, এই একটাকে মডিফাই করব, অন্য কারোর হ্যাঁ, উপরে মডিফাই করব না। সহজভাবে করার জন্য আমার এলআইএস রিজিয়নের সাহায্য নিব আমি। এটাও একটা জি, কারণ, আচ্ছা ঠিক আছে। এটাও একটা কারণ। তাহলে দুইটা আছে প্রত্যেকটারই করেসপন্ডিং, একটা হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন আর একটা বিট ব্যান্ড এলআইএস রিজিয়ন। একটা আছে পেরিফেরালের জন্য আর একটা হচ্ছে এস র্যামের জন্য। পেরিফেরালের স্টার্ট হয়েছে হচ্ছে 7টা 0 থেকে 400 5টা F পর্যন্ত, এটা হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন। আর এলআইএস রিজিয়ন শুরু হয়েছে 6টা 0 থেকে 6টা F পর্যন্ত। তার মানেটা কি আসলে? আচ্ছা মোহন, এই অ্যাড্রেস রেঞ্জটাকে মুখস্থ রাখতে হবে নাকি? পেরিফেরাল হ্যাঁ আছে, তারপর আরো কয়েকটা আছে, এগুলো হ্যাঁ সবগুলো এটা, মুখস্থ রাখতে হ্যাঁ হবে? এটা হচ্ছে অ্যাড্রেস মুখস্থ রাখতে হবে, কারণ এটা হচ্ছে ডিজাইনাররাই ফিক্সড করে দিয়েছে, এটা বিট ব্যান্ড রিজিয়ন আর এটা হচ্ছে পেরিফেরাল রিজিয়ন মানে বিট ব্যান্ড এলআইএস অন্যান্যগুলো রিজিয়ন। এসএম এর জন্য আছে, ঠিক আছে, ওগুলো মুখস্থ রাখবো নাকি? এই দুইটা মানে রিজিয়ন বেস গুলো মুখস্থ রাখতে হবে। এলআইএস রিজিয়ন বেস, তারপরে হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন বেস, এসরাম এর জন্য পেরিফেরালের জন্য এই কয়েকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে, স্যারও বলছে এটা। ঠিক আছে, ওকে। এখন দেখ প্রত্যেকটা বিটকে কত পরিমাণ ডেটা, আমি যদি প্রত্যেকটা বিটকে আমি কি পরিমাণ জায়গা দিলে আমার ওই ইনস্ট্রাকশনটা অ্যাটমিক হবে, ইনস্ট্রাকশন এক্সিকিউটটা অ্যাটমিক হবে, বা সহজভাবে বলতে গেলে মানে হচ্ছে ওই ইনস্ট্রাকশন এক্সিকিউটটা সহজভাবে করা যাবে। আমরা নর্মালভাবে সব কিছু এখানে করি ওয়ার্ডে, তাহলে একটা বিটকে যদি আমি ওয়ার্ড পরিমাণ জায়গা দিই, এক ওয়ার্ড মানে 4 বাইট পরিমাণ জায়গা দিই, তখন আমার অ্যাক্সেস মানে ইউজটা সহজে করা যাবে। আমি একটু ইয়েতে যাই, গতকাল আমি দেখাইছিলাম 4 বাইট হইলে কেমন হবে আসলে। আচ্ছা, এটা হচ্ছে যদি বিট ব্যান্ড রিজিয়ন হয় প্রথমটা,
এটা হচ্ছে বিটব্যান্ড রিজিয়ন আর পরেরটা হচ্ছে এলআইএস রিজিয়ন। উপরেরটা হচ্ছে এলআইএস রিজিয়ন। ডেটাগুলো কিভাবে থাকে, ধর এগুলো শুরু থেকে এইভাবে দিলাম, এটা হচ্ছে 0তম, এটা 1তম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ধরে নিলাম হচ্ছে এটা বিটব্যান্ড রিজিয়ন, এইটা চলতে আছে। তাহলে প্রথমটা আমি যদি কার জন্য দেখাই, এখানে আছে হচ্ছে এস র্যামের জন্য 2 লিখে 7টা শূন্য, এটা হচ্ছে এস র্যামের জন্য। তাহলে প্রথমটা কোন থেকে কই থেকে শুরু হয়েছে, এটা 2 লিখে 1 2 3 4 5 6 7টা শূন্য। এই 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 শূন্যটা মানে এটা কিন্তু এটা এটা হচ্ছে কত বলে এখানে, আর বুঝতে পারছি। বুঝতে পারছিস সবাই? এটা হচ্ছে বেজ অ্যাড্রেস, মানে এটা 0তম, তাহলে এটা 0 হবে, এটা 1, এটা 2, এটা 3, পরে এটার বেজ অ্যাড্রেস হবে এই 4 এর সমান, তাই না? মানে মেইনলি কি এটা বেজ অ্যাড্রেস হবে, এই তো? হ্যাঁ, এখানে হবে হচ্ছে এই 4, তারপরে এখানে হবে যেভাবে গতদিন করছিলাম আমি, এখানে হবে 8, আর এখানে হবে কত, এখানে হবে হচ্ছে 12 মানে কত, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি। তাহলে এটাও 12ই মানে সি হইতো, আমি ধরলাম যে ওটা হয়ে সি মানেই 12। তাহলে দেখ, যেহেতু আমার হচ্ছে 4 বাইটের ওয়ার্ড, তার মানে প্রত্যেকটা রোতে 4 বাইট করে ডেটা থাকবে, এবং বেজ অ্যাড্রেস প্রত্যেকটা রো এর বেজ অ্যাড্রেস হবে সবচেয়ে ছোটটা। তাহলে এই যেটা হচ্ছে 200, এটার বেজ অ্যাড্রেস, এই লাইনের বেজ অ্যাড্রেস হচ্ছে সবচেয়ে ছোট, এই যে প্রথমটা, এই লাইনের পুরো লাইনের বেজ অ্যাড্রেস হচ্ছে 04 এটা, আবার এই লাইনের পুরোটার বেজ অ্যাড্রেস হচ্ছে 8 এর এটা, এই লাইনের পুরোটার বেজ অ্যাড্রেস হচ্ছে 12 মানে সি। এইটুকু বোঝা গেছে তাই না? এখন প্রত্যেকটা বাইটে এদের হ্যালো মোহন, হ্যাঁ বল। তুই অ্যাড্রেস গুলো যে লিখি যে দুই দুইয়ের পর যতগুলো শুনি লিখে হেক্সে লেখা না কিসে লেখা, হ্যাঁ, ডেসিমালে? এগুলো হেক্সে লেখা। হেক্সে লেখা? হ্যাঁ, হেক্সে লেখা। তাহলে হ্যাঁ, মানে এখানে বাইনারিতে কত বিট হচ্ছে একটা একটা অ্যাড্রেস? এখানে 32 বিটের হবে। তাহলে 8টা হইতো না হেক্সে? 8টা সংখ্যা হইতো না? হ্যাঁ, 8টা হইতো। 8টা আছে? এই এটা তো 8টাই লিখছি, দেখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 8টাই হইতো। একটা শূন্য মানে এগুলোতে কম হয়েছে আর কি।
ঠিক আছে না এখন? হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখ প্রত্যেকটা হচ্ছে, এটা একটা বাইট, এটা একটা বাইট, এক একটা বাইট, দুই একটা বাইট, তিন একটা বাইট, এইভাবে প্রত্যেকটা বাইট আছে। এই প্রত্যেকটা বাইটের ভিতরে আবার কত বিট আছে? 8 বিট আছে, তাই কি না? তাহলে 8 বিট আছে। প্রত্যেকটা বিট কে আমি বললাম যে তুমি এলআইস রিজিয়নে গিয়ে 1 ওয়ার্ড পরিমাণ জায়গা নাও। তাহলে এই 2000 বা হচ্ছে শূন্যতম বাইটের শূন্যতম বিট গিয়ে কত, এই প্রথম ওয়ার্ডটা নিয়ে নিবে। আমি এখানে আঁকাইতে পারতেছি না, আমি একটু জায়গায় যাই দেখি। দেখ, তাহলে দেখ এখানে যদি হচ্ছে ইয়ে হয়, এলআইস রিজিয়ন হয়, এটা হচ্ছে প্রত্যেকটা বাইট ধরে নে, আর এটা হচ্ছে এলআইসি, এটা হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন, এটা রিজিয়ন বিট ব্যান্ড রিজিয়ন, আর এটা এলআইস রিজিয়ন। ব্যাস, তাহলে দেখ এখানে প্রথম জিরোতম বিট এখানে এ 1 ওয়ার্ডকে নিয়ে নিচ্ছে। এরপরের বিট, এখানে ওয়ার্ড সাইজটা কত মোহন? ওয়ার্ড সাইজ হচ্ছে 4, এখানে 4 বাইট। এইটা তাহলে জিরোতম বিট গিয়ে প্রথম ওয়ার্ড নিয়ে নিছে, তারপরে 1তম বিট এর পরের ওয়ার্ডটা নিয়ে নিবে, এরপর 2 নাম্বার 0 1 2, এবার 2তম বিট এর উপরের ওয়ার্ডটা নিবে। তার মানে আমি বোঝাতে যাচ্ছি যদি 8টা বিট থাকে তাহলে 8টা বিট কতগুলো ওয়ার্ড নিবে? 32টা। 32টা কেন? 32টা। 8টা ওয়ার্ড দিবে। 8টা বিট 8টা 8টা বিট 8টা বিট 8টা ওয়ার্ড নিবে, আর 32টা বাইট নেবে। ঠিক তার আছে, মানে 32 বাইট নিবে, তাই না? 8টা বিট 8টা ওয়ার্ড নিবে, তার মানে 8টা বিট 32টা বাইট নিবে। তাহলে সহজ কথা, 1 বাইট পরিমাণ এখানে, সরি, এখানে যদি 1 বাইট পরিমাণ ডেটা থাকে বিট ব্যান্ড রিজিয়নে, তাহলে এখানে এসে সেই একই জিনিসটা এখানে এসে 32 বাইট পরিমাণ জায়গা নিবে। এইটুকু বোঝা গেছে, তাই না? জি হুজুর। তাহলে আমাকে কেউ যদি বলে যে দুই বাইট ডেটা তাহলে কত বাইট নিবে, এই এলআইস রিজিয়নে কত বাইট নিবে? 64 বাইট নিবে। 64 বাইট নিবে। তার মানে এখানে আমার যদি এই ওয়ার্ডের এই বাইটের ভিতরে কোনো একজন কত বাইট ক্রস করে আসছে ডেটা এই এলআইস রিজিয়নে বলতে পারবো? প্রথম জন 32 বাইট জায়গা নিয়েছে, এই জন 32 বাইট নিয়েছে, তারপরে জন 32 বাইট নিয়েছে। তার মানে এই লাস্টের বাইটটা 32 গুণন 3, এত পরিমাণ বাইট সে পাস করে চলে যাবে। এত বাইট পরিমাণ দূরে আছে এলআইস রিজিয়নে, তাই কি না?
লাস্টে কি বলে আবার একটু বলে, লাস্টে কি বললি? ধর আমি হচ্ছে 03, এই বাইট আমি কত দূরে এই বাইটটা কত দূরে আছে এলআইস রিজিয়নে। প্রথম এই 0তম বাইট হচ্ছে 32 বাইট নিয়েছে জায়গা, তারপর এইটা 32 বাইট নিয়েছে, তারপর এটা 32 বাইট নিয়েছে, তার মানে 3 গুণন 32 অত পরিমাণ জায়গা সে পাস করবে, তাই না? এত পরিমাণ জায়গা দূরে গিয়ে সে এলআইস রিজনে থাকবে। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ বুঝতে পারছি। 0তম মানে হচ্ছে 0 বিট, তাহলে এক ওয়ার্ড নিবে। 0 বিট হচ্ছে 4 বাইট নিবে, তারপর এটা 4 বাইট নিবে, তার মানে এই পুরো 1 বাইট এখানে গিয়ে পুরো 32 বাইট জায়গা নিবে। তারপরে এই পুরো 1 বাইট এই এলআইস রিজিয়নে গিয়ে আবার 32 বাইট নিবে। তারপরে এই থার্ড বাইট এখানে এলআইস রিজিয়নে গিয়ে আবার 32 বাইট নিবে। তার মানে এই তিনতম বাইট অলরেডি 3 গুণন 32 এততম বাইট দূরে অবস্থান করবে। 3 গুণন 32 এততম বাইট দূরে অবস্থান করবে। তার মানে 0তম লোকেশন থেকে কোনো একটা বাইটের ডিস্টেন্স যত হবে সেই ডিস্টেন্সকে 32 দ্বারা গুণ করতে হবে আমার। এইটুকু ক্লিয়ার, তাই না? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তাহলে কোনো একটা বাইট যত বাইট মূল বেস থেকে যত বাইট দূরে আছে তাকে 32 দিয়ে ততবার গুণ করতে হবে। গুণ করলে আমি জাস্ট পাবো যে ওই বাইটটা কত দূরে এলআইস রিজনে গেল। এইটা হচ্ছে প্রথমে 32 দিয়ে গুণ করার ব্যাপার। কেন 32 দিয়ে গুণ করা হয়? এখানে 32 দিয়ে গুণ করা হলো কেন? তার মানে বাইট অফসেট মানে প্রথমে বাইটের দূরত্ব বার করতে হবে। বেস অ্যাড্রেসের থেকে সে কত দূরে অবস্থিত সেইটা বের করে তাকে 32 দিয়ে গুণ, তাহলে অলরেডি সে 32 গুণন অত দূরে অবস্থিত। এরপরে প্রত্যেকটা বিট যেহেতু 4 বাইট জায়গা নেয়, তো হেক্সের মান দিয়ে গুণ হবে, এটা বলে দে। ওটা তো ডেসিমাল ভ্যালু দিয়ে গুণ হবে না। হ্যাঁ ওটা অবশ্যই হেক্সে হবে। তাহলে এবার হচ্ছে 0তম এই 3 নাম্বার বাইটের যদি 0তম হয় তাহলে জাস্ট 3 গুণন 32 বাইট এত দূরে অবস্থান করে জাস্ট ওখানে গিয়েই বসবে। এরপর যদি 1তম বাইট হয় মানে 01 এই লাস্ট 3 নাম্বার বাইটের 01তম বিট হয় তাহলে কি হবে? সে 3 গুণন 32 যাওয়ার পরে 1 গুণন 4 মানে প্রথম বিট তো 4 বাইট পরিমাণ ডেটা নিয়েছে, তার মানে বিট নাম্বার যত হবে তার সাথে আবার 4 গুণ হবে। মানে প্রত্যেক বিট যেহেতু 4 বাইট করে ডেটা নিয়েছে, 4 বাইট করে ডাটা নিয়েছে, 4 বাইট প্রত্যেক বিট 4 বাইট করে ডাটা নিয়েছে। এই এখানে গুণ হচ্ছে 4 দিয়ে। তার মানে একটা বাইট যখন দূরে চলে যায় আমি বিটবেন এলআইস রিজনে 32 বাইট দূরে চলে যাই। আর একটা বিট যখন আমার দূরে চলে যায় তখন আমি 4 বাইট পরিমাণ ডেটা 4 বাইট পরিমাণ দূরত্ব অতিক্রম করি এলআইস রিজনে। এই জন্য এখানে 32 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ। বোঝা গেছে এইটুকু? বোঝা গেছে। আচ্ছা, এরপরে লাস্টে শুধু বিট ওয়ার্ড অ্যাড্রেস। তাহলে বিটবেন এলআইএস এর বেজের সাথে এই দূরত্বটা আমি যোগ করলেই আমি হচ্ছে পেয়ে যাবো এলআইএস রিজনের স্পেসিফিক কোন লোকেশনে আমার এই করেসপন্ডিং বিটের হচ্ছে অ্যাড্রেসটা আছে। একটা উদাহরণ দেখি তাহলে সহজে বোঝা যাবে। এখানে বলছে হচ্ছে বিট নাম্বার 0 আরসিসি সিআর 0222 এই আমি ক্যালকুলেটরে করে দেখাই। তাহলে প্রথমে যেটা আরসিসি সিআর রেজিস্টার এর বাইট অফসেট বের করতে হবে, মানে বাইটে কত দূরে অবস্থিত বেস থেকে সেটা বের করতে হবে। তাহলে আমার যে অ্যাড্রেস দেওয়া আছে এটা থেকে আমার বেস অ্যাড্রেস বিয়োগ করতে হবে। কত দেওয়া আছে এখানে? 40021000 এটা বিয়োগ
বিট ব্যান্ড রিজনের বেস, এটা হচ্ছে ইয়ার জন্য, পেরিফেরালের জন্য 4 2 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে বিয়োগ করলে আমার বের হলো, না শূন্য মানে কম হয়েছে আগেরটাতে, 4 0 0 2 1 1 2 3 4টা শূন্য, ঠিক আছে। আর বিয়োগ করতে হবে হচ্ছে 4 2 সরি 4 2 না 4 0 0 0 0, এটা এটা হচ্ছে পেরিফেরালের বিট ব্যান্ড রিজিয়নের বেস। তাহলে বিয়োগফল হলো 2 1 0 0 0, এত বাইট সে অতিক্রম করেছে। তাহলে এত বাইট অতিক্রম করা মানে প্রত্যেকের সাথে 32 দিয়ে গুণ, কিন্তু এটা হচ্ছে 2 1 0 0 0, এটা হচ্ছে হেক্স, তাহলে 32 দিয়ে সরাসরি গুণ করা যাবে না, 32-এর হেক্স দিয়ে গুণ করতে হবে। 32-এর হেক্স কত? 2 0, এটা হচ্ছে 32-এর হেক্স। তাহলে আমি এখানে কি করলে বুঝি নাই, আবার একটু বলবে কি প্লিজ? বলছে হচ্ছে আরসিসি সিআর রেজিস্টারের 0তম বিটের এলআইস বার করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেন বুঝছো? তাহলে আমার আরসিসি সিআর এর প্রথমে কি বের করতে হবে? বাইট দূরত্ব কত, বাইট দূরত্ব মানে বাইট অফসেট বের করতে হবে। বাইট অফসেট বের করার সূত্র সহজ হচ্ছে উপায়, এর নিজস্ব অ্যাড্রেস বিয়োগ হচ্ছে, আচ্ছা কেউ মনে হয় আসতেছে, দেখি ঠিক আছে। এখন দেখ আরসিসি সিআর এর নিজস্ব এর অ্যাড্রেস কত বল, আরসিসি সিআর রেজিস্টার এর রেজিস্টার অ্যাড্রেস কত? 42000 সরি 1000, এটা হচ্ছে আরসিসি সিআর এর অ্যাড্রেস। যদি বেস থেকে বিয়োগ করি তাহলে আমার পাওয়া যাবে বাইট অফসেট। বেস থেকে বিয়োগ করি আমি 4000, ও সরি ভুল গেছে, হ্যাঁ 40021000, এবার ঠিক আছে। এবার বিয়োগ 4 1 2 3 4, এটা প্রথমে লিখলাম আরসিসি সিআর এর অ্যাড্রেস, তারপরে হবে হচ্ছে ওই পেরিফেরালের বিটব্যান্ড রিজনের বেস অ্যাড্রেস। তাহলে দুইটার বিয়োগ করলে আমি পাবো হচ্ছে বাইট অফসেট। কত পাইলাম? 21000, এটা এটা আমি পেলাম হচ্ছে বাইট অফসেট। তাহলে আমি বলছিলাম যে প্রত্যেক বাইট 1 বাইট পরিমাণ হচ্ছে ডেটা কত পরিমাণ ওখানে এলআইস রিজনে গিয়ে পাই 32 বাইট, 1 বাইট পাই 32 বাইট, তাহলে 32 দিয়ে গুণ করতে হবে। 32 তো হচ্ছে ডেসিমাল ভ্যালু, কিন্তু এখানে হেক্সে আছে যেহেতু 2100, এই জন্য 32-এর হেক্সকে কনভার্ট করে তারপরে হেক্স দিয়ে গুণ দিতে হবে। তাহলে 32-এর হেক্স কত? 20, তাহলে এটাতে গুণ করলে 4 2 4টা শূন্য। এরপর বিট নাম্বার গুণন 4, প্রত্যেক বিট কত বাইট? 4 বাইট পরিমাণ ডেটা নেয়, জায়গা নেয়। তাহলে এখানে 0 নাম্বার বিট, তাহলে 0 বিট নাম্বার 0 দিয়ে 4 এর সাথে গুণ করলে 0ই হয়, তাহলে কিছু যোগ হবে না। এটা আমরা পাইলাম হচ্ছে ওয়ার্ড অফসেট, মানে এত পরিমাণ দূরে এলআইস রিজিয়নে গিয়ে বসবে। এর সাথে শুধু এলআইস রিজিয়নের বেসটা যোগ করলেই আমি এলআইস রিজিয়নের স্পেসিফিক লোকেশন পাবো। তাহলে এলআইস রিজিয়নের বেস কত? যোগ হচ্ছে 4 2 1 2 3 4 5 6, এটা হচ্ছে এলআইস রিজিয়নের বেস। যোগ করলে এটা পাইলাম, এটা হচ্ছে আরসিসিআর এর এলআইস অ্যাড্রেস। বোঝা গেছে? আচ্ছা, এরপরেও আরেকটা ম্যাথ ছিল। আচ্ছা বের করার পর কি করব তারপর? এলআইস অ্যাড্রেস এখন কোনো ম্যানিপুলেশন যদি করতে বলে এই যে এরকম str r3 r4 রাখো, এরকম কোনো কাজ যদি করতে বলে, প্রিভিয়াস কোশ্চেনে ছিল একটা, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এলএস অ্যাড্রেস গুলো ইউজ করব নাকি? হ্যাঁ অ্যাসেম্বলি এতে এলআইএস অ্যাড্রেস ইউজ করব। আচ্ছা আচ্ছা।
এই যে এখানে এরকম এলআইএস অ্যাড্রেস বার করতে বলছে। হোয়াট ইজ দ্য এলিএস অ্যাড্রেস, বিট ব্যান এলিএস অফ হচ্ছে বিট 0 আরসিসিআর, এই ম্যাথটাই আসছে হুবহু। আর আরেকটা ম্যাথ আছে এরপরে হচ্ছে, এখানে বলছে হচ্ছে 16তম বিট 400, এই যে এটার অ্যাড্রেসে হচ্ছে সেম 4000 to 100, এর হচ্ছে 16তম বিট। তাহলে একইভাবে করা যাবে। এটা কি করে দিব? তাহলে প্রথমে হচ্ছে বাইট অফসেট বের করতে হবে। বাইট অফসেট কত? 400 to 1000 বিয়োগ হচ্ছে 400, সরি, বিয়োগ হচ্ছে 4000000। এটা হচ্ছে আমার বাইট অফসেট। তাহলে বাইট অফসেটকে 32 দিয়ে গুণ করতে হবে। 32 মানে হেক্সে 20, তাহলে গুণ করলাম। এরপর আমার হচ্ছে কততম বিট? 16তম বিট, তাহলে বিটের সাথে 4 দিয়ে গুণ করতে হবে। যোগ 16, 16 হচ্ছে হেক্স কত? 10, এর সাথে গুণ করতে হবে কত? 4, 4 এর হেক্স 4ই, সমস্যা নেই। তাহলে পাইলাম হচ্ছে 420040। এটা আমি হচ্ছে বাইট কি পাইলাম? এটা বলা হচ্ছে ওয়ার্ড অফসেট, বিট ওয়ার্ড অফসেট, মানে কত দূরে এলআইএস রিজিয়নে গিয়ে আছে। এটা পাওয়ার পর শুধু জাস্ট এলআইএস রিজিয়নের বেসটা যোগ করতে হবে। এলআইএস রিজিয়নের বেস যদি যোগ করি তাহলে হচ্ছে কত হবে? 42000000। এটাই হচ্ছে আমার এলআইএস বিট ব্যান এলআইএস অ্যাড্রেস, এই এততম 16 নাম্বার বিট। এখন এলআইএস রিজিয়ন এবার পরীক্ষা এটাও দিতে পারে। এলআইএস রিজিয়নের বিট দেওয়া আছে, এলআইএস রিজিয়নের অ্যাড্রেস দেওয়া আছে, বলবে কোন বাইটের কততম বিটকে আমি কোন বাইটের কততম বিট আমি হচ্ছে থেকে এই এলআইএস অ্যাড্রেসটা পাইছি, বা এই এলআইএস অ্যাড্রেসের হচ্ছে বাইট নাম্বার কত বিট ব্যান্ড রিজিয়নে গিয়ে, মানে তাহলে রিভার্স করতে হবে। আসলে প্রথমে 32 দিয়ে গুণ করছি, প্রথমে 32 দিয়ে ভাগ করা লাগবে, তারপরে 32 দিয়ে মড করে 4 দিয়ে ভাগ, তাহলে আমার পাওয়া যাবে। এই যে এখানে আমার দেখাইছে, চ্যাটজিপিটিতে সার্চ দিলে তোরা পেয়ে যাবি যে হচ্ছে রিভার্স কেমনে করা লাগবে এলআইএস থেকে অরিজিনালে যাওয়ার জন্য। প্রথমে যেটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেস থেকে আমি এলআইএস বিট ব্যান্ড রিজিয়নের বেস, এলআইএস অ্যাড্রেস থেকে আমার হচ্ছে বিট ব্যান্ড রিজিয়ন বেস ওটা বিয়োগ দিতে হবে, দেওয়ার পর 32 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বাইট অফসেট। এই বাইট অফসেটের সাথে বিট ব্যান্ড রিজিয়নের বেস যদি যোগ করি তাহলে আমার পাওয়া যাবে হচ্ছে অরিজিনাল অ্যাড্রেস। যেরকম আমি এই ম্যাথের ক্ষেত্রে আমি দেখাই, আমি এই অ্যাড্রেস থেকে আবার হচ্ছে কত নম্বরের কত বাইটের কত বিট সেটা আমি বের করে দেখাই। তাহলে প্রথমে আমার হচ্ছে দেওয়া আছে উত্তর কত, উত্তর হচ্ছে এইটা। প্রথমে 420040, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 32 দিয়ে। 32 এর হেক্স কত? সরি, এটা 32 প্রথমে ভাগ না, প্রথমে তো এলআইএস রিজনের বেস থেকে বিয়োগ করতে হবে আমার। আমি প্রথমে যোগ করেছিলাম লাস্টে সর্বশেষে, এবার প্রথমে বিয়োগ করতে হবে। 420040 বিয়োগ এলআইএস রিজনের বেস 42000000। এটা আমার হচ্ছে অফসেট পেয়ে গেলাম। এই অফসেটকে আমি 32 দিয়ে ভাগ করি, তাহলে
আমি বাইট অফসেট পেয়ে যাব। বাইট অফসেট পাওয়ার জন্য এটাকে 32 ভাগ দিতে হবে। 32 মানে হচ্ছে 20, হেক্সে 20, তাহলে ভাগ দিলাম, তাহলে হচ্ছে 210002 এততম বাইট। এটা হচ্ছে এখন বিট ব্যান্ড রিজিয়নের বেসের সাথে যোগ করলে আমি হচ্ছে প্রকৃতপক্ষে কোন বাইট নিয়ে কাজ করতেছিলাম সেটা পেয়ে যাব। তাহলে হচ্ছে যোগ 40000000, এটাই আমার হচ্ছে এক্সপেক্টেড কোশ্চেনে দেওয়া থাকা বেস, মানে কোশ্চেনে দেওয়া থাকা অ্যাড্রেস এটাই হওয়া লাগবে 40021002। কিন্তু দেখি এখানে কত আছে, 2 কম আছে, 2 কম আছে। 2 কম থাকার কারণ কি? কারণ হচ্ছে এখানে 16 বলছে, এখানে 16তম বিট বলছে। আসলে আমরা যে ক্যালকুলেশন করছি, আমাদের ক্যালকুলেশনে সবসময় বলে হচ্ছে 0 থেকে 7 নাম্বার বিট বসানোর জন্য। যেহেতু 16, তার মানে 2 কনসেপ্ট চলে গেছে। এই 0তে কয়টা বিট আছে? এখানে 8টা বিট আছে, 0 থেকে 7 পর্যন্ত। তারপরে এখানে 8 থেকে 15 পর্যন্ত, 16 নাম্বার কিন্তু এই 2তেই আছে। এই জন্যেই এখানে 2 আছে উত্তরে, আমাদের উত্তরে 2 আছে। এই জন্য আমাদের উত্তরে অ্যাড্রেস আমি যদি বলি 40021000, এই বাইট যে কথা, এই বাইটের এখন কত নাম্বার বিট সেটা বার করি। 32 দিয়ে মড করে 4 দিয়ে ভাগ করলে আমার পাওয়া যাবে হচ্ছে 0। তাহলে 40021002 এই অ্যাড্রেসের 0তম বিট যে কথা, আর হচ্ছে কোশ্চিনে দেওয়া যেটা, কোশ্চিনে দেওয়া হচ্ছে 40021000, এই অ্যাড্রেসের 16তম বিট সেম একই কথা। এটা হচ্ছে বেজ অ্যাড্রেস দেওয়া আছে, আর ওটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। কোশ্চিনে দেওয়া আছে হচ্ছে বেজ অ্যাড্রেস, আর আমরা বের করলাম স্পেসিফিক অ্যাড্রেস 40021002। কেউ কি বুঝতে পারতেছিস কোনো কোশ্চিন? মন আমি একটু রিভাইজ দিতাম আর কি শুরু থেকে। হ্যাঁ, তুমি ইয়াটা মানে ওই যে একটা রাবার ছিল না, বিট ব্যান্ড এলআইস আর বিট ব্যান্ড রিজিয়ন, হ্যাঁ, ওই ফ্রি একটা বাইট করো, ওটা জাভা পয়েন্টে আছে, সফটওয়্যার পয়েন্টে, টিউটোরিয়ালস পয়েন্টে। আচ্ছা, এখানে চলে গেছে এখানে আচ্ছা বাদ দাও তাহলে। এটা। তাহলে এখানে বিট ব্যান্ড রিজন আর বিট ব্যান্ড এলাইস, আমাদের বিট ব্যান্ড রিজিয়নের যে পরিমাণ অ্যাড্রেস থাকবে তার 32 গুণ অ্যাড্রেস থাকবে তোমার বিট ব্যান্ড এলাইসে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন বিট ব্যান্ড রিজিয়নের প্রত্যেকটা বিটের জন্য, প্রত্যেকটা বিটকে বিট ব্যান্ড রিজনের প্রত্যেকটা বিটকে আইডেন্টিফাই করার জন্য বিট ব্যান্ড এলাইসে 32 বাইট পরিমাণ জায়গা আছে নাকি? এক বিটের জন্য 4 বাইট আছে, মানে 32 বিট। হ্যাঁ, 32 বিট আছে, এক বিটের জন্য 32 বিট রিজার্ভ করা হয়েছে। সেই জন্য আমরা ডিফারেন্সটাকে সবসময় 32 দ্বারা গুণ করতে। হ্যাঁ, এই জন্য ডিফারেন্সটাকে 32 দিয়ে গুণ করছি। এরপরে যে অফসেটটা আছে প্লাস, মনে করো যে মাহফুজে কিছু বলতেছে কি, যে শূন্যটা আছে, মনে করো যে বিটটা আছে সেই বিটটাকে পরবর্তীতে 4 দ্বারা গুণ করে ওর সাথে যোগ করা হইতেছে। হ্যাঁ, কারণ প্রত্যেক বিট আবার 4 বাইট করে নিচ্ছে এই জন্য। আচ্ছা, তারপরে এই গুণফলটা যেটা পাইলাম সেটাকে আমি বিট ব্যান্ড এলাইস এর বেস অ্যাড্রেস দ্বারা যোগ করলে আমি বিট ব্যান্ড এলাইস এর ওইখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর তো এইটা হবে। ঠিক আছে। আর রিভার্সও বোঝা গেছে না? হ্যাঁ, রিভার্সের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে যে এলআইসি এর বেস থেকে বিয়োগ, এলআইসি এর বেস থেকে ওটাকে বিয়োগ করতে হবে, তারপর 32 দ্বারা ভাগ ভাগ করা লাগবে, তারপর তাহলে আমার পেয়ে দেবো বাইট, স্পেসিফিক বাইট পেয়ে দেবো। তারপরে বিট ব্যান্ড রিজনের বেজের সাথে এই বাইট অফসেট যোগ করলে আমি হচ্ছে কোন বাইটটা ছিল এটা পেয়ে যাচ্ছি। আর বিট নাম্বারের জন্য ওই অফসেটকে প্রথমে 32 দিয়ে মড করে 4 দিয়ে ভাগ করলেই আমার বিট নাম্বার চলে যাবে।
আচ্ছা দ্বারা উল্টাটা রিভার্সের ক্ষেত্রে মহল বুঝছো? হ্যাঁ বিট ওয়ার্ড অফসেট পাওয়ার জন্য হ্যাঁ প্রথমে যেটা করতে হবে সেটা হলো বিট ব্যান্ড অ্যাড্রেস, মানে এলআইসি যে অ্যাড্রেসটা আছে হুম সেটা থেকে বিট ব্যান্ড বেসের অ্যাড্রেসটা, মানে বেস অ্যাড্রেসটা প্রথম বিয়োগ দেওয়া লাগবে। হ্যাঁ সেটা হচ্ছে এলআইসি এর বেস বেস থেকে। হ্যাঁ এলআইসির বেস থেকে বিয়োগ দেওয়া লাগবে। হ্যাঁ তারপর বিয়োগ করে। যেটা পাইতেছে সেটা হলো তোমার বিট ওয়ার্ড অফসেটটা। হ্যাঁ অফসেটটা, হ্যাঁ ওইটাকে 32 দ্বারা এবার ভাগ দেওয়া লাগবে। তাহলে হচ্ছে বাইট অফসেট পেয়ে গেলাম। বাইট অফসেট, কারণ বাইট অফসেট পাইলাম। বাইট অফসেট থেকে এবার বাইট অফসেটের সাথে বিট ব্যান্ড রিজিয়নের বেস যোগ করলে আমি স্পেসিফিক অ্যাড্রেস পেয়ে গেলাম কোন বাইটটা ছিল। আচ্ছা আমাকে বাইট করতে হবে বাইট অফসেট না বাইট নাম্বার, মানে বিট অফসেট বাইট অফসেট বাইট করতে বল, রিভার্স কি বাইট অফসেট বাইট করতে বললে না দুইটাই বাইট জিনিস, না? কোন বাইট ছিল এবং কত বিট ছিল, কোন কোন বাইটের কত বিট ছিল, দুইটাই। স্যার এটা করায়নি, তবে আমরা করলাম আর কি, যদি আসে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? হ্যালো মোহন, হ্যাঁ বল। মোহন মিটিং থেকে লিভ নিছে, আবার জয়েন করছে। আচ্ছা নেট চলে গেছিল আমার। এখন বল, কেউ কিছু বলতে চাচ্ছিলি? নতুন লিংক দেবো, এখানে 15 মিনিট আছে। কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি গেলাম। আরান কিছু বলিস? আরেকটা কি লিংক খুলবে? না, আর কোনো সমস্যা তো নাই মনে হচ্ছে। সবাই পড়াশোনা করুক, কালকে লাস্ট। আনানের কথা শোনা যায় না। শেষ নাকি? হ্যাঁ শেষ শেষ। এ মোহন আছিস? হ্যাঁ বল। চলে গেছে পড়ানো শেষ। হ্যাঁ বল বল। তাহলে গেলাম। সবাই কি আর কোনো সমস্যা আছে? মোহন, তোকে আমি একটা মেসেজ দিছি, তুই একটু ওই জিনিসটা দেখ তো। প্রিভিয়াস সলভ করছিস কে? তাড়াতাড়ি পিডিএফ বানাই দে। আমারও দিস মিয়া। হ্যাঁ আর যে সিরে এখানে ডি হবে না, ডি হইলে তাহলে এখানে দুইটা রেজিস্টার থাকতে হবে। এটা কি ভুল প্রশ্ন না বল? মানে ভুল প্রশ্ন। দিছে না? হ্যাঁ ভুল প্রশ্ন, এখানে ডি থাকা যাবে না। ডি থাকলে এখানে দুইটা রেজিস্টার থাকতে হবে। আর তোর স্টোরে তো ডি হয় না, মানে এসটিআরডি তো কখনো হয় না, এলডিআরডি হয়, তাই না? আচ্ছা হলে হতে পারে, কিন্তু এখানে যদি হয় তাহলে দুইটা রেজিস্টার এখানে দিতে হবে, নয়তো এখানে ডি দেওয়া যাবে না। আরে এটা একটা ইয়েতেও আছে স্যার, এই স্লাইডও দিছে, জানো এটার একটা স্লাইডও আছে, হ্যাঁ স্লাইডও দেখছিলি আছে। আমরা কি ভুল স্লাইডটা? বুঝছি? আমি এটা আলামিনকেও বললাম, আলামিনও বলতেছে এখানে ডি হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে।